বা সুগারের পেশেন্ট দেখা যায় প্রতি মাসে তার ৬,০০০ টাকার ওষুধ লাগে। আজকে সেইখানে 2% বাড়িয়ে দিয়ে কোন জায়গায় তাদের নিয়ে গেল? আজকে এই জীবনদায়ী ওষুধের দাম এরকম ভাবে বৃদ্ধি করলো। আমরা এতদিন জানতাম যে জীবনদায়ী ওষুধের মধ্যে ভর্তুকি দেওয়া হয়, ভর্তুকি দিয়ে জীবনদায়ী ওষুধ দেওয়া হয়। আজকে সেই জীবনদায়ী ওষুধকে নরেন্দ্র মোদীর হতকারী সিদ্ধান্ত, কেন্দ্রের হতকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। একে একে রেল বিক্রি করছে, একে একে এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, এলআইসি বিক্রি করে দিচ্ছে। এখন নিত্য প্রয়োজনীয় মানুষের যে জীবনদায়ী ঔষধ, আপনারা জানেন যে প্রেশার এখন মানুষের, সকল মানুষের প্রেশার বেশি, সুগার। তাই নরেন্দ্র মোদী সরকার দেখলো যে মানুষকে কিভাবে মারতে হয়। আমরা যে প্রতিবাদ করছি সে প্রতিবাদ কি হলো? মুমূর্ষ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। জেলায় পাঠা যাবে, পুরো মিছিলটা চলে দাঁড়িয়ে ওষুধের মূল্য আজ আকাশ ছোঁয়া অপদত্ত। নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, নইলে
নইলে গদি চাটতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন? অপদার্থ নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি চাটতে হবে। এই বন্দে মাতরম, এগিয়ে চলো মুখে বলো, জনধ্বনি তুলে বলো, আকাশ বাতাস ঘুরে বলো, মানুষের একমাত্র সাথে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কারণ মোদী সরকার জবাব চাই, জবাব দাও। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কারণ মোদী সরকার জবাব চাই, জবাব দাও। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলাকার সভাপতি সম্পন্ন সমস্ত মানুষ এক হও। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলাকার খেটে খাওয়া সমস্ত মানুষ এক হও। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কার স্বার্থে? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কার স্বার্থে? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলা মেহনতি মানুষের একমাত্র সাথী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, খেটে খাওয়া মানুষের একমাত্র সাথী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে তার সাথে মোদী সরকার জবাব চাই, জবাব দাও। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে তার সাথে মোদী সরকার জবাব চাই, জবাব দাও। দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। ওই আদানি আম্বানির দ্বারা নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। আদানি আম্বানি বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাইকে বলো, মাইকে মাইকে। ভারতবর্ষের ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অবিলম্বে ভারতবর্ষের কালা কানুন মানছি না, মানব না। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি মানছি না, মানব না।
না না তুলুন হ্যাঁ বলেন। হ্যাঁ 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 ভিডিও আছে, ফটোও আছে। বিজেপি সরকার, বিজেপি হটাও, দেশ বাঁচাও। সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষকে এই নরেন্দ্র মোদীর সরকার, আজকে আপনারা দেখলেন যে এপ্রিলের 1 তারিখ শুধু পশ্চিম বাংলাকে টাইম দেওয়ার জন্য সারা ভারতবর্ষের সকল মানুষের নিত্য প্রয়োজনীয় যে ঔষধ, সেই ঔষধের দাম বৃদ্ধি করলেন। একটু অর্থ নয়, আমি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের জেলার প্রেসিডেন্ট মাননীয় বিশ্বজিৎ দাসের নির্দেশে আমরা আমাদের ব্লক সভাপতি সৌমেন্দ্রনাথ, আমার জেঠামশাই আর আমার ঠাকুরদারা, আমার ঠাকুরমারা বয়স্ক লোকেরা এসছেন। কেন এসছেন? যে আপনারা কেউ সহ্য করতে পারেননি এই নরেন্দ্র মোদীর সরকারি সিদ্ধান্ত। তিনি সারা ভারতবর্ষকে বিক্রি করে দিলেন। এখন কি করলেন? যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় ঔষধ, তার মূল্য 1.74% বাড়িয়ে দিলেন। প্রায় 900টি ঔষধের মূল্য বৃদ্ধি করলেন এই 1 এপ্রিল। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আমাদের সারা বাংলার মানুষের প্রতিবাদ চাইব। আপনারা গর্জে উঠবেন, আপনারা এই কথা গর্জে উঠবেন, এই ওষুধের দাম বাজারে প্রতিবাদ মিছিল করেছি। এখন কালীবাড়ি বাজারে আমরা বক্তব্য রাখবো। প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব গোপালনগর ওয়ানের উজ্জ্বল সরকার মহাশয়। বন্দে মাতরম। বসে আছি, একের পর এক মূল্য বৃদ্ধি। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হয়, সেই সময়ও পেট্রোল ডিজেলের দাম কমে না। এরকম একটা পরিস্থিতিতে যে জীবনদায়ী ওষুধ আজকে প্রতিটা পরিবারে প্রতিদিন কিনতে হয়, প্রতিদিন আমাদের খেতে হয়, সেই জীবনদায়ী ওষুধের মাত্রায় অতিরিক্ত দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা গোপালনগর ওয়ান ব্লক তৃণমূল